নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। মধ্যপ্রাচ্যে ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে 3 মার্কিন রণতরী ইরানকে সবক শেখাতে বিমানবাহী রণতরী এবং যুদ্ধ বিমান এছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নতুন করে বহাল করেছে ওয়াশিংটন। ইরানকে কার্যত ঘিরে ফেলে বলা ভালো তেহরানকে রীতিমতো চোখ রাঙিয়ে কিন্তু নরম সুরে বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানালেন আমেরিকা আলোচনার জন্য প্রস্তুত এবং আমরা জানি ইরানও চুক্তি করতে চায়। ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতির মাঝেই সম্প্রতি এক মার্কিন সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন ইরানের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। ওদের জলসীমার পাশেই আমাদের বিশাল নৌবহর পৌঁছে গিয়েছে, যা ভেনেজুয়েলার চেয়েও বড়। আর এরপরই নরম সুরে ট্রাম্পের বার্তা, ships going that direction just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. A big force. We have a big force going toward Iran. I'd rather not see anything happen, but we're watching them very closely. ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। ওরা বহুবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আসলে ওরা চাইছে কথা বলতে। এদিকে ট্রাম্পের এই বার্তার পরই ইরানের উদ্দেশ্যে বার্তা পেন্টাগনের একজন শীর্ষকর্তা তিনি বলছেন আমরা ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে সেই আলোচনায় আমেরিকার তরফে ইরানের উপর কি শর্ত চাপানো হবে তা নিয়ে কিন্তু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এতদূর জানানো যাচ্ছে যে ইরান জানে আমাদের শর্ত কি, অর্থাৎ ইরান জানে, তবে আমেরিকার তরফ থেকে কিন্তু কিছু এখনো জানানো হয়নি। ইরান যদি তাদের মজুদ ইউরেনিয়াম নষ্ট করে ফেলে তাহলে আলোচনা হতে পারে, এমনটা বলা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার মিসাইল মজুদ কমানো এবং হিজবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠীগুলির উপর থেকে সমর্থন প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে ইরানকে। যদি এই শর্ত ইরান মানবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কয়েকদিন আগেই মনে করা হচ্ছিল কি যুদ্ধের মেঘ কেটে গিয়েছে। সরকার বিরোধী আন্দোলনে নামা 800-র বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও তা রদ করেছিল তেহরান। আর এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। মনে করা হচ্ছিল এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপের থেকে সরে আসবে আমেরিকা। তবে সেই ভুল ভেঙে পশ্চিম এশিয়ায় বিরাট নৌবহর পাঠিয়েছে আমেরিকা। 3 রণতরীর পাশাপাশি বিপুল সেনা এয়ারক্রাফট পাঠানো হয়েছে। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে ফের ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা করছে কূটনৈতিক মহল।